Okay, this is first exercise of today. Okay, দেখো, write a program to store store করতে হবে, রাখতে হবে n number of elements, n number মানে n এর মান 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 3 হতে পারে। that means তোমাকে প্রোগ্রামটি এমন ভাবে তৈরি করতে হবে যেখানে তুমি n এর মান দিতে পারবা। ক্লিয়ার? ওকে, in an array, তার মানে তাহলে অ্যারেটা কিভাবে ডিক্লেয়ার হবে? and print all the values. আমরা এই পর্যন্ত প্রিভিয়াস ক্লাসগুলোতে অ্যারে ডিক্লেয়ার করা শিখেছি, ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করা শিখেছি, অ্যারেতে ভ্যালু রাখা শিখেছি, অ্যারে থেকে ভ্যালু প্রিন্ট করা শিখেছি, মানে আমি করিয়েছি থিওরি ক্লাসে এবং এই ক্লাসও। এখন তোমাদেরকে এটা এক্সারসাইজ মোডে করতে হবে। শুধুমাত্র অ্যাডিশন হচ্ছে যে এই জিনিসটুকু n নাম্বার অফ এলিমেন্টস। আগে তুমি যে কাজটা করছো সেটা হচ্ছে ইন্টিজার a of 5 সরাসরি বলে দিয়েছো। ক্লিয়ার? এটা ফিক্সড করে দিয়েছো 5। এখন আমি বলেছি না, তুমি এই কাজটা করবে না, তুমি কি করবা? ইন্টিজার a of n। ওকে, a of n। এই কাজটা করতে গেলে কি করতে হবে? আমরা যেটা জানি সেটা হচ্ছে প্রথমে তোমাকে ইন্টিজার n ডিক্লেয়ার করে নিতে হবে, এরপরে তোমাকে স্ক্যানএফ এর মাধ্যমে তোমাকে n এর মান নিয়ে নিতে হবে। ক্লিয়ার? এরপরে তোমাকে যে কাজটা করতে হবে অ্যারে ডিক্লেয়ার করতে হবে, তাহলে এটা কোনো এরর দিবে না। দ্যাট মিন্স এই অ্যারেটা কত ডিজিটের অ্যারে হলো? 5 অথবা 6 অথবা 7, তুমি যা চেয়েছো তাই হয়েছে। তুমি হয়তোবা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, এখানে ইনপুট দিছো 5, অ্যারে হয়েছে 5। তুমি যদি ইনপুট দাও 6, অ্যারে হয়ে যাবে 6। দিস ইজ ডাইনামিক। ওকে, ফিক্সড না। এখন আসো এই এক্সাম্পলটাকে যদি আমি একটু রিভিউ করে দিলাম, যেহেতু এটা আমি আগে করাইছি, রিভিউ করে দিলাম এই এক্সপিরিয়েন্সের আলোকে। রাইট এ প্রোগ্রাম টু স্টোর n নাম্বার অফ এলিমেন্টস ইন অ্যান অ্যারে। অ্যারের মধ্যে যদি n নাম্বার অফ এলিমেন্ট রাখি, অ্যারের মধ্যে যদি আমি 10টি ইন্টিজার নাম্বার রাখি, তাহলে এটা কমন সেন্সের বিষয় যে অ্যারেটা 10 ডিজিটেরই হবে। অ্যারে ডিক্লেয়ার করতে 10, এটা তার বলে তার অপেক্ষা রাখে না। তাহলে অ্যারে ডিক্লারেশন তুমি কিভাবে করবা তুমি বুঝতে পারতেছো। ওকে, and print all the values। তাহলে n এর মান তুমি জানো, n হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ অফ দ্যাট অ্যারে। n এর মান যদি 5 হয়ে থাকে তার মিন্স ওই অ্যারেতে 5টি ভ্যালু আছে। তাহলে ওই অ্যারেতে 5টি ভ্যালু রাখার জন্য তোমাকে লুপ কতবার চালাতে হবে? 5 বার। ওই অ্যারে থেকে ভ্যালু যদি তুমি রিট্রাইভ করতে চাও তাহলে লুপ তোমাকে কতবার চালাতে হবে? 5 বার। দ্যাট মিন্স n সংখ্যক নাম্বারের জন্য যে অ্যারেটা ডিক্লেয়ার করেছো, n সংখ্যক নাম্বার রাখার জন্য তোমাকে n সংখ্যক টাইম ভিজিট করতে হবে, আবার n সংখ্যক নাম্বার রিট্রাইভ করার জন্য তোমাকে n সংখ্যক টাইম ভিজিট করতে হবে। দ্যাট মিন্স ইউ নিড এ লুপ। সো আমরা লুপিং টেকনিক জানি, ফর লুপ জানি, হোয়াইল জানি, ডু হোয়াইল জানি, অ্যারে জানি। তাহলে আমরা সিম্পলি কাজটা এখন শুরু করব। সেটা হচ্ছে যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, করার পরে আমরা অ্যারে ডিক্লেয়ার করব, করার পরে আমরা একটা ফর লুপ চালিয়ে একটা অ্যারে ফিল আপ করবো,
এরপরে আমরা অ্যারে থেকে ডাটাটা রিট্রাইভ করব। কত পার্সেন্ট স্টুডেন্ট স্টার্ট করতে পারবা? 100% স্টুডেন্ট স্টার্ট করতে পারা উচিত। মানে এই প্রোগ্রামটা এখন স্টার্ট করতে পারবা কে কে? ইয়েস, গুড নাম্বার অফ এলিমেন্ট, গুড নাম্বার। করতে পারা উচিত। মানে আমি চিন্তা করছি যে আমি ভুল করছি না তো, কারণ এটা কিন্তু আমি আমার জানার মধ্যে আমি 3 থেকে 4 বার আমরা প্র্যাকটিস করেছি, ঠিক আছে? তোমরা যারা হাত তোলো নেই তার মানে হচ্ছে তোমরা বাড়িতে যে ঘুমাইছো, টিভি দেখছো, শুধু খেলা দেখছো, অথবা তোমাদের দুশ্চিন্তা করার ব্যারাম আছে, বসে থেকে থেকে দুশ্চিন্তা করেছো আর খালি বলেছো যে আমি পারি না, ঠিক আছে? এসব ফালতু কথা বাদ, এখন হচ্ছে তোমাদেরকে এটা পারতে হবে। অনেক পড়াইছি, অনেক টিউটোরিয়াল আছে, অনেক ভিডিও আছে। এখন তোমাদের হোমওয়ার্কও করতে পারতে হবে, তোমাদেরকে আমার ল্যাব এক্সারসাইজও করতে পারতে হবে। আজকে ল্যাব এক্সারসাইজ এখানে যে আমরা 5টা করব, এটা থেকেও তোমার অ্যাবিলিটি ডেভেলপ হবে হোমওয়ার্ক করার, ঠিক আছে? শুরু করো। আমি আশা করতেছি তোমরা ইন্টারনেট থেকে কপি করবে না। আমি বলি কারণটা বলি। ধরে নাও তোমরা এখন যারা অ্যাটেম্প নিয়েছো তাদের 1% কারেক্ট হয়েছে, ইটস গুড। 10% কারেক্ট হলেও আমি হ্যাপি, ওই অবস্থায় রাখো। তারপরে আসো আমরা ডিসকাশনে আসি। তুমি যতটুকু করতে পারোনি ততটুকু আমাকে বলো, আমরা ওটাকে কমপ্লিট করি। এভাবেই শিখতে হবে। কিন্তু তুমি জাস্ট মাউস দিয়ে সরাসরি কপি করলা, তাহলে কিন্তু তুমি আর কখনো প্রোগ্রামার হইতে পারবে না। আমার কথা বোঝা গেছে? সো শুরু করো। কম্পিউটারে টুডে ইজ ইউর ল্যাব, সো কম্পিউটারে মিলাইতে হবে। আজকে দেখাও, আমি যখন কম্পিউটারে করতে বলবো তখন কম্পিউটারে করবা। ক্লাসে যখন আমি চিন্তা করতে বলি কম্পিউটার ছাড়া, তখন খাতা কলমে করবা, ঠিক আছে? হুম, করে ফেলো। এটা কি অডিবেল? তোমার কি এই প্রোগ্রামের জন্য অ্যারে দরকার আছে? তুমি কিভাবে জানলা যে আমি কয়টি এলিমেন্ট দেব? স্যার এটা তো ওই যে টি এর মানটা তো আইতে সেট হয়ে যায়, আই তো চলতে থাকে। অ্যারে ডিক্লেয়ার করনি তো ডাইনামিক অ্যারে? স্যার আই এর মানটা টি পর্যন্ত চলতে থাকে, মানে টি মাইনাস 1 পর্যন্ত। তার মানে টি সংখ্যক অ্যারে হয়ে যাবে। আমি মনে ভুল করছি একটু, এখানে টি হবে, টি উপরে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। সরি সরি আমি স্যার এখানে ভুল করছি। এটা হবে টি মাইনাস 1, কারণ আমার যদি অ্যারে 5 সংখ্যক হয়, মানে 5টা অ্যারে হইলে যেহেতু 4 পর্যন্ত যায়, কোনটা 0 থেকে 1 2 3 4, তাহলে এটা যদি টি সমান হয় তাহলে এটা টি মাইনাস 1 সমান হবে। তা আমি 0 থেকে টি মাইনাস 1 পর্যন্ত টানবো, তাই না? আমার তোমার ঠিক আছে, তোমার এই জায়গার ডিক্লারেশনটা ঠিক করতে হবে। ঠিক আছে, এটাই ঠিক আছে, করে ফেলো। ঠিক আছে। হ্যাঁ, স্যার অনেকে বললো বলে নোটপ্যাডে দেওয়া লাগবে, লাইক কোড লেখা, লাইক কোডের ফাইলটা দিলে বলে হবে না। কোডের ফাইলটা দিতে হবে। কোডের ফাইল দিতে হবে। তুমি যে কোডটা কম্পাইল করে বাসায় সেভ করেছো, কোডের ফাইলটা অ্যাটাচমেন্ট করবে। স্যার আর ওইটার ভিতরে আর কি কমেন্টে জাস্ট আমার নাম রোল দিয়ে আছে। স্যার এটা কি কম্পাইল করাই লাগবে নাকি খাতায় লিখলে হবে না? না, কম্পাইল করতে হবে। অ্যাটেন্ডেন্স শীটে কোথায়? ওকে ফাইন। সামনের লাইটটা অফ করে না, পিছনের লাইট অফ করলে তো উপকার হবে।